একঘেয়েমি যদি বাঁধাকপি খেয়ে বোর হয়ে যান তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই একদম পারফেক্ট। বেশি কোনো ঝামেলাও নেই, কোনো রকম মশলা না দিয়ে সহজেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। ব্রেকফাস্টে, ডিনারে, লাঞ্চে যে কোনো সময় খেতে খুবই সুস্বাদু হবে। প্রথমেই বাঁধাকপিটা কেটে নেব এবং পেঁয়াজ কলিটা আমরা যেমন লম্বা লম্বা ছোটো ছোটো করে কাটি সেইভাবে কেটে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে খানিকটা তেল দিয়ে তাতে আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা, একটুখানি পাঁচফোড়নই দেবেন, আর তার সঙ্গে এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পরিমাণ হিসেবে যেভাবে করছি সেইভাবে আমি এখানে 2 থেকে 3 জন খেতে পারবে সেই হিসেবেই সব কিছু দিয়েছি। দেখুন বাঁধাকপিটা দেওয়ার পরেই আমি এখানে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিতে যে দিলাম তার আগে যে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা কিন্তু খুব একটা আমি ভাজিনি। এবার ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট একেবারে স্লো ফ্লেমে হতে দেবো। দেখুন অনেকটাই কমে গেছে, এবার নেড়ে চেড়ে দেবো। এতে আমি কোনো রকম জল অ্যাড করব না, খেতে খুবই ভালো লাগে। এবার আমি এটাকে ওপর নিচ থেকে ওপরের দিকে তুলে দেব। সব কিছু ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। দেখুন আরও অনেকটা কমে গেছে। এরপর বেশি হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো, তার সঙ্গে যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে একটু কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। আমি আগে একটা শুকনো লঙ্কা দিয়েছি। এরপর এটাকে এইভাবে নেড়ে চেড়ে যাতে লবণ আর হলুদটা এর সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায়, আবার ঢাকা দিয়ে স্লো ফ্লেমে এটাকে আমি 10 মিনিটের মতো হতে দেবো। 10 মিনিট পরে খুলে দেখুন, এটা বোঝাই যাচ্ছে যে পুরো সেদ্ধ হয়ে গেছে। এর কালারও চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সফটও হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। সবাই পছন্দ করবে। যারা একগাদা মশলা খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে। এরপর এটাকে অনবরত নেড়ে একটু শুকনো করার পালা। তারপর আমি এতে একটু চিনি অ্যাড করব। যদি আপনারা পছন্দ না করেন চিনি নাও দিতে পারেন। পেঁয়াজ কলির একটা মিষ্টতা আছে, পেঁয়াজের মিষ্টতা আছে, দুটোতেই হয়ে যাবে। কিন্তু যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে ঝাল, মিষ্টি, লবণ সব কিছু একসঙ্গে করার মতো একটু চিনি অল্প করে দিয়ে রাখতে পারেন। এরপর এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। যত শুকনো হবে এটা খেতে তত ভালো লাগবে। যারা এইভাবে বানায় তারা জানে এর স্বাদ কি। একবার আমার কথা মতো বানিয়ে দেখুন, ফেল হবেন না। দেখুন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইভাবে নেড়েচেড়ে এটাকে পুরো শুকনো করে নেবো। শুকনো করলেই এটা বেশি খেতে ভালো লাগবে। দেখুন এটা ঝরঝরে হয়ে গেছে। চলুন তাহলে আর নাড়াচাড়া করার দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। একদম একটা সিম্পল রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে গরমাগরম সার্ভ করে দেওয়া যাক।